করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে। পলাশা নিজেকে মারেনি, তাকে মেরে দেওয়া হয়েছে। যখন সিসিটিভি ফুটেজকে একেবারে তদন্ত করা হলো, এমন কিছু বেরিয়ে এলো যেগুলো দেখার পর সুস্মিতা সাহা পর্যন্ত অবাক হয়ে গেছে যে কে মেরেছে, তার মা, তার স্ত্রী না তার পরিবার অন্যজন। বন্ধুরা, ভিডিওর মধ্যে এমন কিছু দেখতে চলেছেন আপনারা যেগুলো দেখার পর সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে পলাশের সাথে সেদিনকে রাতের কি ঘটেছিল। চলুন ভিডিওটি দেখিনি। তাহলে নিন্দা করবো না, মা শ্বশুর বাড়ির নিন্দা করবো না, তুমি জিজ্ঞাসা করবো না এইসব। ওরা না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবে না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। যে এত বড় সরকারি চাকরি করে তার বড় যদি না খাই রাখে, আমার মেয়েটা কত সহ্য করছে। ওই জামাই এসে খাওয়াই দিত, ওই অপারেশনের তো আসতো রাত্রে ৩টা-৪টার সময়, ওরা খাওয়াইয়া খাইতো, মা ঘুমাই পড়তো সন্ধ্যা ৭:৩০টার সময়। উনি করতে ওনার নিয়ম ওইটা। ওই দেখতো না মা, জামাই তো খুব ভালোবাসতো, তো ১ গ্লাস জল চাইতো আমার মেয়ের কাছে, নিয়ে গেলে ওর মা আগে নিয়ে খাওয়াই দিত, বলতো মা এটা কি আছে, মারটাই আগে খাবে, আগে তার সন্তান না মা, তুই কিছু মনে করিস না, পরে খাওয়াইস। জামাই বলতো সুস্মি তোমার জল রেখে দাও, পরে খাবো, মারটা খাই। জামাই তো খুবই ভালোবাসতো। ওর মা বলছিল ওই যেদিনকে সুইসাইড করলো ৭ তারিখে, যে ওরে তুই ডিভোর্স দে, ও বললো কি না আমি সুস্মিকে ছাড়া বাঁচবো না, আমি পারবো না, আমার মাও থাকবে সুস্মিও থাকবে। আমার সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুলে, এই কুয়ে রেখে দিবি। মাঝে মাঝে ঢাকা থাকতো, বলতো গন্ডগোল করতো। আমি বললাম না, আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবা, তা বলো আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। তা তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স বাবা, কেন তুই চলে গেলি মাল খালি করে? কি সুন্দর যে ডাকে মা মা। আমার মেয়ের সাথে কথা বলতাম, ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে, মা মা, পরাণ ভরে যায়। আমাকে ওরকম ডাকতো, খুব ভালো ছিল। আমার বাবাটা চলে গেল বিয়ের পর থেকেই 26 দিন আর কি ওরা ছিল আলাদা ওদের বাংলোতে, জামাই সেই অফিসে। আর যখন বাসা নিল, মরা বলে বাসা নেই, শান্তিনগরে বাসা নিল, তারপর থেকে 26 দিন পরের থেকে উনি এরকম শুরু করছে। উনি পছন্দ করে নিল মেয়েটারে, আমরা দিতে চাই নাই। মা লক্ষ্মী, মা সোনা। আমি বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত, আমার মেয়েটা বলে ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়াই নেবো। পলাশ বলতো আমার বউরে আমি পড়াই নেবো, কে কি বলবো, আমার শিক্ষিত আমি করে নেবো। আরেকটা বিষয় হচ্ছিল যে ওর ভাই যেটা অভিযোগ করছে যে সুস্মিতা হচ্ছিল যে ওই দিন অফিসে গিয়ে নাকি মারে মারছে, বাড়িতে মারে মারছে, ওর এখানে করছে এবং সুইসাইড করার হুমকি দিছে, এই ভয়ে নাকি পলাশ এটা ঘটনা পুরোপুরি মিথ্যা। পুরোপুরি মিথ্যা। ওর ভাই বলছে আমারে বিয়ের 1 বছর পরে ফোন দিছে, আপনি আর আপনার হাজবেন্ড চলে আসেন, ওর ডিভোর্স দিব। আমি আমার মেয়ের যদি কোনো সমস্যা থাকে তুমি কথা বলে দেখো, তোমরা তো MA পাস, 2 ভাই শিক্ষিত মানুষ, বুঝবা। আমার মেয়ের যদি দোষ হয় আমার মেয়ের আমার বাড়ি তুমি দিয়ে যাও, আমি যাবো না, আমার হাজবেন্ডও যাবো না মেয়ে বাড়ি ঝগড়া জঞ্জল করতে, মিট করতে। তারপর আমার মেয়ের সাথে কথা বললো না সুস্মির কোনো দোষ না, আমার মারই দোষ। আমার বড় ভাই বললো, আমার বড় নাম শুক্লাকে 11 বছর জ্বালিয়েছে আমার মা। আপনার মেয়ে 2 বছরে ধৈর্য হলে হবে, আপনি একটু বুঝাই বলেন, ও যেন আমার মাটা সহ্য করে, আস্তে আস্তে ভালো হবে। আমার মা কতদিন বাঁচবে, আর কেউ তো নাই, শুধু তো মা। আমার মেয়েটা তো সহ্য করছে। জামাইয়ের সাথে আপনাদের কোনো সমস্যা ছিল না? এই পয়লা বৈশাখে বাবা আমাদের জন্য কিট পাঠাইছে, ছেলে খুলনা কুয়েটে পরে মামা বাড়ি থাকে, সেই জায়গায় পাঠাই বলে মা আপনারা পরে ঘুরবেন। আমার মা যেন জানে না, তাহলে শ্বশুরের সাথে আমার মা গ্যাঞ্জাম করবে এরকম। আচ্ছা, যেহেতু চট্টগ্রামে ছিলেন, আমিও চট্টগ্রামে আছি, চট্টগ্রামের মানুষ, ভাবলাম যে তাহলে সশরীরে গিয়ে কিছু সত্য কথা নিজের কানে শুনে আসি। অনলাইনে তো অনেক রকম দোষারোপ হচ্ছে, এ দোষ দিচ্ছে, সে দোষ দিচ্ছে, বউরা পক্ষ নিচ্ছে সুস্মিতার, শাশুড়িরা পক্ষ নিচ্ছে পলাশের মায়ের। কিন্তু এখানে আমি এই কিউরিওসিটি থেকে গেলাম পলাশ শাহ যেখানে থাকতেন, সেখানে গিয়ে কথা হলো তার বাড়িওয়ালার সাথে, এবং আরো 2 জন মানুষের সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে, কি ধরনের কথা হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য সঠিক ঘটনাটা জানানোর উদ্দেশ্যে আমার আসলে সেখানে যাওয়া। তো শুরুতেই বলে রাখি, পলাশ শাহর মা উনি আসলে দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। দুষ্ট শুধু একটু দুষ্ট না, সে একটু বেশি টাইপের দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। সে নিজের কর্তৃত্বটাকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারতেন। নাম্বার 2 নাম্বার পয়েন্ট, সুস্মিতা যাকে আমরা একদম মানে প্রশংসা করতে করতে তাকে মানে প্রশংসায় পঞ্চমুখ বানিয়ে একদম আকাশের লেভেলে উচ্চতায় উঠিয়ে দিয়েছি, সে কিন্তু আসলে সেই টাইপের মেয়ে নয়। সে আরো দুষ্টু টাইপের মেয়ে। সে কি করেছে কি না করেছে আপনারা শুনলে চমকে যাবেন। সে যখন তখন মানুষকে ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল? একটা কথা আছে না যে নিজের নাকের যাত্রা ভঙ্গ করে,
এই মেয়েটা হচ্ছে সেই টাইপের মেয়ে। এই মেয়েটা করতো কি, কিছু না হলেই তার যে কোনো চাহিদা, তার যে কোনো ইচ্ছা, সেটা অন্যায় ইচ্ছা হোক, সেটা অন্যায় আবদার হোক আর সঠিক আবদার হোক, কোনো ইচ্ছা পূরণ না হলেই সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাবার। মানে সে যেটা চায় সেটা সে আদায় করেই ছাড়বে। সেটা আদায় না হলেই, সেটার কোনো মাত্র একটু ব্যত্যয় ঘটলেই সে ছাদে চলে যাইতো, রাস্তায় চলে যাইতো, নিয়ে দাঁড়ায় থাকতো, হাতের কাছে এভাবে দাঁড়ায় থাকতো। যাই হোক, সে এইভাবে করে এগুলা করতো আর কি, এবং মানুষকে ভয় দেখাতো। সারাদিন সে ভালোই থাকতো। যখনই পলাশের আসার সময় হতো বা আসতো, আসার সাথে সাথে সে এই নাটকগুলা শুরু করে দিত। এবং রাত্রেবেলা 2টা-3টার সময় দুমদুম করে আওয়াজ হতো। তার নিচের যারা থাকতো, তার মানে বাসার নিচে থাকে না, ফ্লোরে, 1st 2nd ফ্লোর 3rd ফ্লোর এরকম, নিচে যারা থাকতো তারা, আর একটু কিছু হলে, ধরেন একটু মন মতো হয়নি তার কিছু, একদম ভাঙচুর শুরু করে দিত। যা খুশি তা একটা অবস্থা এইভাবে করতো। প্রচন্ড রাগী, প্রচন্ড রাগ। এবং সে যেটা চাইতো সেটা সে আদায় করার জন্য যা করতে হয় সে তাই করতো। আদায় করার জন্য যদি দুনিয়া থেকে চলে যেতে হয় সেটাও সে করতো। এবং পলাশ সাহা চলে যাওয়ার আগের দিন রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত অনেক রকম কাহিনী হয়েছে। তার আগের দিন গিয়েছে অফিসে না গেলে, সুস্মিতা যদি অফিসে না গিয়ে যদি ঘরে থাকতো তাহলে এরকম কিছু হতো না। ওই দিন মেয়েটা খুবই মস্ত বড় একটা ভুল করেছে, অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে। অফিসে গিয়ে এই ধরনের মানে ভয় দেখাইছে সবাইকে। অফিসের বসের বউ ছিল ওখানে, সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে। এবং অনেক রকম সিন করে চিল্লাচিল্লি, রাগারাগি অনেক কিছু বলেছে যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না, এমনও কিছু সে শব্দ ব্যবহার করেছে। করে সে ডাইরেক্ট ছাদে চলে গেছে ভয় দেখানোর জন্য। সে এইভাবে করে ভয় দেখায় মানে পলাশ সাহার মধ্যে একটা ভীতি তৈরি করে রাখতো। ওই যে বললাম যে সে নিজের মানে চাওয়াটা পূরণ আদায় করার জন্য যা করা দরকার তাই করতো। ওই পাশে তার শাশুড়িও তো একটু বললামই, তার শাশুড়িও তো অত ভালো মানুষ না। এই দুইজনের এটার মধ্যে পড়েই সে আর ছেলেটা নিতে পারে নাই। এই অফিসে যদি না যেত, অফিসে না গিয়ে যদি একটু ধৈর্য ধরতো, তাও হয়তো ছেলেটা একটু মান সম্মান বোধটা বাঁচতো। অফিসে গিয়ে তার মান সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিছে। আর এই যে বারবার এইভাবে ভয় দেখানোর ফলে সে চিন্তা করছে যেহেতু সারা জীবন এগুলাই করতে থাকবে, এবং সে যদি চলে যায়, মানে তার বউ যদি চলে যায় তাহলে তার কি হবে? সে তো মা বউ দুইজনকেই ভালোবাসতো। এবং সে খুবই প্রচন্ড চাপা স্বভাবের ছিল। চাপা স্বভাবের থাকার কারণে সে আসলে ওইভাবে কাউকে কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। সেটা ছিল তার একমাত্র ভুল। সে যদি প্রতিবাদ করতে পারতো তাহলে হয়তো দুজন মানুষের একটু সংশোধন হইতো। সেও প্রতিবাদ করে নাই, এটা তার 1 নাম্বার ভুল। আর হচ্ছে যে মা তো দুষ্টই। আর এই যে তার সুস্মিতার যে স্বভাবটা, এটা আমি আজকে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করলাম। এই যে অনেকে যারা বউরা এসে আবার আমাকে বলবেন যে আপনি কি শুরু করলেন, কি বললেন, এটাই সত্য আপুরা, দিদিরা, এটাই সত্য আসলে, যে সুস্মিতা এই ধরনের কাজগুলো করেছে। সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে, বাবার বাড়িতে টাকা পাঠায়। অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে, পলাশ সাহার কারণে অনেকটা সচ্ছল হয়েছে। এগুলা না বলি, এগুলা শুনতে খারাপ লাগে। তবে যাই হোক, এই মানুষটা চলে যাওয়ার পিছনে এই দুইজন মানুষই দায়ী, শুধু একজনকে দায়ী করলে হবে না। এই ধারণাটা আমারও ভুল ছিল। আমি আসলে শুরুতে ভাবছিলাম যে সব দোষ আসলে হয়তো পলাশ সাহার মায়ের, কিন্তু না, এখানে দুইজনই সমানভাবে দোষী। আর ছেলেটা একদম কুলায় উঠতে পারে নাই, কুলায় উঠতে না পেরে এই ধরনের একটা সিদ্ধান্তে গিয়েছে। মানুষ কখন এই ধরনের সিদ্ধান্ত নেয় জানেনি, কতটা কষ্ট পেলে এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা তো আপনারা জানেন। প্রতিবেশী সবাইকে যখন জিজ্ঞাসা করা হলো পলাশের মায়ের ব্যাপারে এবং সুস্মিতার ব্যাপারে, তখন তারা একটাই কথা বলছিল যে পলাশের মা একেবারেই ভালো একজন মহিলা ছিল না। সে তো তার স্ত্রীর কাছে তাকে যেতে দিত না, এমনকি সে টর্চার পর্যন্ত করতো সুস্মিতা সাহাকে, যেহেতু সুস্মিতা সাহা একজন গরিবের মেয়ে ছিল বলে। ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে পলাশ সাহার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কি মতামত। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।